আসসালামু আলাইকুম গাইস। সকাল সকাল আপনাদের মাঝে একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হলাম। তো আমার এই যে ছোটো বউ কিন্তু এখানে বসে আছে, আর আমার বড় বউকে একটু দেখাই। এই যে আমার বড় বউ কাজ করলো, ঝাড়ু টাড়ু দিল। আর সবচাইতে ভালো লাগতেছে যে আজকে আমাদের বৃষ্টি দেখে ঘুম থেকে ওঠা লাগে নাই। আজকে কয়েকদিন যাবত ধরে ঘুম থেকে উঠেই শুধু বৃষ্টি চোখে পড়ে। তবে আমাদের কাছে অনেক বোরিং লাইফ কাটছে কয়েকটা দিন। আজকের দিনটা অন্তত অনেক ভালো লাগতেছে। বেশি বোরিং কাটছে কালকের দিনটা, কারণ হ্যাঁ, কালকের দিনটা পুরাটাই কালকে সারাটা দিন বৃষ্টি, রাত্রের দিকে একটু বৃষ্টি ছাড়ছে, তো রাত্রে বৃষ্টি ছাড়লেই কি, তখন তো আর অতটা ভাল লাগে না। তখন তুমি কি করবা? আচ্ছা, ও কিন্তু থালা বাসন মাজতেছে, দেখেন থালা বাসন মাজতেছে। আর আজকে কিন্তু আমরা একটা স্পেশাল রান্না করব, যে রান্নার ভিডিওটা আপনারা আমাদের ওই চ্যানেলে দেখতে পারবেন, এনকেপি রান্নাবান্নাতে। সেটা হচ্ছে কবুতরের গোস্ত। আপনারা যারা কালকের আমাদের এনকেপি স্টোরিতে, মানে আমাদের এই বড় পেজে যারা চোখ রাখছেন, তারা হয়তো জানেন যে আমরা কিন্তু কবুতর কিনে আনছি। তো ওইটারই প্রিপারেশন। তো অনেক ভয়ে ছিলাম যে সকালবেলা যদি বৃষ্টি হয় তাহলে তো রান্নাবান্নাটা করতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ সকালে যেহেতু বৃষ্টি নাই, রান্নাবান্নাটা মনে হচ্ছে আমরা করতে পারবো। তারপরে আকাশ মেঘলা মেঘলা, কিন্তু যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর বৃষ্টি আসলে মনে করেন রান্নাবান্না করাটা অনেক কষ্টকর। এর আগে একটা রান্নাবান্না করছিলাম আমরা, কোনটা যেন করছিলাম পূর্ণিমা? ওই যে বৃষ্টি আসলো, ঘরে দৌড় দিলাম, হাঁসের গোস্ত রান্না করতে অনেক বিপদে পড়ছিলাম। একবার বাইরে গেছি, একবার ঘরে, একবার বাইরে। একবার বৃষ্টি আসে দৌড় দিয়ে ঘরে যাই, সব কিছু নিয়ে আবার বাইরে বের করি। মানে কি যে একটা অবস্থা। ওই ভিডিওটা করতে যায় মনে করেন অনেক কষ্ট হয়েছে, খাইতে অনেক লেট হয়েছে। মানে আমরা প্রায় সন্ধ্যার দিকে খাইছি, বা সন্ধ্যার পরে খাইছি। খাইতে খাইতে আমগো প্রত্যেকদিন ওই যে একটা ভিডিও দিলে খাইতে খাইতে প্রায় 6টা এরকম বাজে। তো দেখা যাক আছে কদ্দূর কি হয়। তারপরে মেঘলা মেঘলা ভাব, ভয় করতেছে। যতটুকু পারি তুলে ধরবো। আর সবাই এরকম আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন, যে ভালোবাসাটা দিচ্ছেন মানে আমাদের রান্নাবান্নার ভিডিওতে। তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, যেটা আমরা কখনো কল্পনা করি না। করতেছি জানেন, আমার সতীন ঝাড়ু দিল, দেখলাম, শিখলাম। আবার এই যে হাড়ি পাতিল দিতেছে, এগুলো একটু শিখতেছি। হ্যাঁ, ও হচ্ছে কাজ কাম শিখতেছে। কারণ আমি কি জানো বাবু। আচ্ছা, যাই হোক, তো সবাই আমাদের সাথেই থাকেন। আজকে যা যা করবো সবকিছু ব্লগে তুলে ধরবো, এবং রান্নাবান্নার জন্য তো আলাদা একটা ভিডিও আমরা বানাবোই। ওইটা অবশ্যই আপনারা কেউ মিস করবেন না। যারা আমাদের ভালোবাসার মানুষ আছে সবাই যে দেখে আসবেন। আর তোমার হাতের কি অবস্থা? কালকে যে হাত পুড়ে গেছিল, দেখেন আপনাদের জন্য রান্নাবান্নার ভিডিও দিতে দিতে দেখো মাইয়াটার কি অবস্থা। হাতের কো দেখা যায় নাকি ক্যামেরা? দেখছেন হাত পুড়ে ফেলেছে। তো এত কষ্ট করে রান্নাবান্নার ভিডিও করে, এই কষ্টটা আসলে সার্থক হয়েছে আপনারা ভালোবাসা দেওয়াতে। যদি ভালোবাসা না দিতেন তাহলে এটার কষ্টের শেষ হইতো না। আর আমাদের বাড়ির পিছনে দেখেন কি অবস্থা। এই দেখেন বাড়ির পিছনটা একদম মনে করেন পানি দিয়া ভরপুর। মানে পানি এখানে শুকাইতেই পারতেছে না। এটা কিন্তু বালু জায়গা, পানি কিন্তু অল্পতেই শুকায় যায় পানি ফালাইলে। সেই জায়গা আজকে কয়েকদিন যাবত ধরে একটু শুকায় আবার বাড়ে, একটু শুকায় আবার বাড়ে। আর পূর্ণিমার কাকুলি বলতেছে কি, কয়েকটু মাছ আই না এনে ছাইরা দাও, এই চান্সে মাছগুলো ভরে দাও। এই যে আমার আমার এই যে আমার বাবা এসে গেছে। কোথায় গেছিলে তুমি? ভিনে গেছিলা কেন? তোমার গাড়ি নষ্ট করে দিছে? হ্যাঁ, সবাইকে বলো যে আমার বন্ধুরা আমার গাড়ি ভেঙে দিছে। বলো ও বন্ধুরা। আর কাউসারকে কিন্তু আমি টাকলা করে দিছি, এই জন্য কাউসার আমাকে অনেক মারছে। কারণ বলতেছে বাবা তুমি আমাকে কেন টাকলা করে দিলা, আমার বন্ধুরা শুধু টাকলা টাকলা বলে। পরে ও কিন্তু আমাকে অনেক মারছে, মায়েরা প্রতিশোধ নিছে ওর। আচ্ছা, ওকে মার দেবো। তুমি তুমি কি খাইছো সকালে? ভাত খাইছো? ও কখন ভাত খাইলো? ওরে না কেক কিনে দিলাম আমি তোমাকে, না আমি কেক কিনে দিলাম। না না, ওখানে যাবো না বাবা, আমি এখানে কাজ করব, কাজ আছে। ওই যে কালকে ওই যে পাখি আনছি না কবুতর, ওগুলো আজকে আমরা জবাই করব, রান্না করে খাবো। তুমি খাবো না? হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেবো তো। হ্যাঁ, ওই যে কালকে কিনলাম। হ্যাঁ, মরে যাবে তো। আচ্ছা দিও, যাও খেলে আসো তুমি। কি করবো? ফুটবল কি করছো? হারাই ফেলেছো? যাও তো খুঁজে নিয়ে আসো তো, যাও বাজিতকে যাও, বলো যে আমার ফুটবল কই, যাও। তাহলে মধুকে যা বলো। পড়ে গেলাম। নাই? আচ্ছা দাঁড়াও, আমি খুঁজে বুঝে তোমার আম্মুকে বললি। এই কাকুলি,
আর ফুটবলটা কই একটু খুঁজা বাইর করো তো, আর ফুটবলটা কই একটু খুঁজা বাইর করে দিও তো। ফুটবলটা হলো বাজি দিয়ে গেছে। ওই তো আয়না দিও, ওরে খেলতে পারতেছে না ফুটবল লেগে। কাউসার মাঝে মধ্যে ফুটবল খেলি না বাবা। এইখান থেকে সড়ক কাঁঠাল পড়বে মাথায়। এই কাঁঠাল দেখছো? আমাগো এই সাইডটা দাঁড়ানো অনেক রিক্স। হেরি ফাইটটা রয়েছে উপরে, মানে কাঁঠাল একদম ফাইটে একটা ইয়ে হয়ে রয়েছে। এদিক দিয়ে আমরা হাঁটাচলা করি, কখন যে মাথায় পড়বো ফাইটটা। বাবা এখানে দাঁড়ায় না, এদিকে আসো। এখানে দাঁড়ানো রিক্স, এটা হচ্ছে ডেঞ্জারাস প্লেস। হ্যাঁ হ্যাঁ কাঁঠাল পড়বো। এই যে দেখেন পাটি টাটি কিন্তু বিছিয়ে ফেলছে, তো সব কিছু আমরা বের করবো, চুলা টুলা। ইনশাল্লাহ আজকে রান্নার ভিডিওটা আরও সুন্দর হবে। এই যে আজকে এগুলাকে রান্না করা হবে, এগুলাকে কালকে অলরেডি দেখাই দিছি, আর আজকে আবারও দেখাই দিলাম। কই তোমরা প্রিপারেশন কই? এটা তো নিয়ে আসি, দাঁড়াও। ইয়া দিয়ে সব কিছু নিয়ে আসো, এগুলো আর রাখা যাবে না, ছোট বাচ্চা তো নাকি না উড়াল দেয় না। আর আমার ছোট বউ কিন্তু অনেক ভয় পায় কবুতরে। এই কবুতর বলে ঠোকর দেয়, কোন হাতের নিচে ডরে নিচে ফালাই দিছে। না ঠোকর দিছে ও, আন্দাজে এত ছোট বাচ্চা ঠোকর দেয়। কেমন করে খামসি মেরা ধরছে বুঝছো, আর থরথর করে কাঁপতাছে ভয়ে। তো এগুলা ছোট বাচ্চা না, এগুলো তো একটু খামসি টামসি দিবই। আর ভয় পাইতেছে তোমারে যেমনে ধরছিলা তুমি। ওরে আল্লাহ, কে তো ভালো করে আলতো করে ধরলাম। গাইস আমার দুই বউ কিন্তু মাত্র রান্না বান্না শেষ করলো, তো আজকে মোটামুটি একটু আমাদের তাড়াতাড়ি রান্না বান্না শেষ হয়েছে, ঠিক না? হ্যাঁ ও মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়েছে। দেখেন চুলা টুলা সব পরিষ্কার করতেছে, আপনাদেরকে বলছিলাম না। তো রান্নার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তো রান্নার ভিডিওটা কিন্তু আমরা যে কোনো সময় আপলোড দিতে পারি, আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন যারা দেখতে পছন্দ করেন। আর আমার ছোট বউ এখানে দেখেন, এটা কি কলস না জগ? জগে করে পানি নিতেছে, মানে এখন আমাদের খাবারের পালা। আর এখানে যে যা রান্না বান্না করছে, সুতা প্লেট বাটি যা আছে সব কিছু এখন পরিষ্কার করবে তারা। ও এটা কি খাওয়ার জন্য না নাকি ঘরে রাখার লেগে? এটা আবার ওই যে মানে মাঝে মধ্যে রাত্রে একটু পানি টানি খায়, তো এই জন্য ওই ড্রেসিং টেবিলের ওখানে জগ রাখে। আগেকার জগটা আমাকে দিয়ে দিছে বুঝছো, এখনকার মাটির জগটা দিয়ে দেওয়ার মূল কারণ কি জানেন? মানে ওর জগ এসে ওর একটা আমার একটা, কারণ ওই এক জগে পানি নিলে খাওয়ার সময় দেখা যায় কি পানি শেষ হয়ে যায়, মানুষ বেশি না এই জন্য পানি শেষ হয়ে যায়, আবার আরেক জগ পানি নেওয়ার লাগে আসা লাগে। এই কারণে ও আমার জগটা যে নিচে আর দেয় না, তখন আমি কি করবো, আমার তো পানি খেতে হয় রাত্রেবেলা। তো এই জগটা আছে পরে, এই কারণে এটা দিয়ে আমি পানি খাই। এটা পয়রা আছে, এটাতে তো পানি সবাই মিলে দিলে খায়। ও এটা দিয়ে আবার মাঝে মাঝে যখন ভিডিও হয় তখন কেমনে বলে এই কথাটা। আচ্ছা প্লেট বাটি ধুইব কেন তুমি? না কাকুলি ধুইবো, আমি জগগুলো করে নেব। হ্যাঁ সব ইয়া করে আর একটু হেল্প করে দাও, যেহেতু বেচারা একলা একলা কাজ করে, একটু কষ্ট হয়। তারপরও রান্না বান্নায় মোটামুটি ভালোই হেল্প করে পূর্ণিমা, ঠিক না? হ্যাঁ পূর্ণিমা ভালোই হেল্প করে। এই হেল্পটাই করে কেটা আমাকে, এটা কত আমার সতীন যতটুকুই করে এই হেল্পটাই করে কেটা, নিজের আপন লোক তো করেন না। হ্যাঁ বাইরের লোক করে দিবি, সেটাই। আমার সতীন যতটুকু করে আলহামদুলিল্লাহ। আমার ছোট বউর গায়ে দেন কত শক্তি, দুই হাতে দুইটা জগ আলগায় নিয়ে যাইতেছে বইরা দেই। 1 লিটার হবে না? 1 লিটারের বেশি। 1.5 লিটার করে। লিটার জানি না, তবে বেশি আছে। দেখছেন দুই হাতে দুই নেওয়া যায়। এই যে প্রেগনেন্ট, আর কদিন পরে ডেলিভারি, তারপরেও যে শক্তিশালী কাজ করে না, অবাক হয়ে যায়। আর আমার বড় বউ দেখেন কত বড় একটা চুলা লইছে। আর এই যে এখানে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডার বাড়ি খেলো। এই সিলিন্ডারটা ও কিন্তু একাই ঘরে তোলে, একাই ইয়া করে। আমি মাঝে মধ্যে হেল্প করি, মাঝে মধ্যে বাইরে নিয়ে আসি, তবে আজকে কিন্তু ও একাই তুলছে। আসতে বাড়ি দাও, তুমি এগুলো কইওই না। কি কই জানো কমেন্টে, তা আপনি কি করেন? আমি একটু হেল্প করতে পারি, একটু হেল্প করি, আমি তো হেল্প করি। মাঝে মধ্যে একটু ব্যস্ত থাকি না, এইদিক ওইদিক যাই বা অন্য কোনো কাজ করি, তখন ও তোলে। যে আজকে যেমন ও এটা তুলছে, ঠিক আছে। আমি থাকলে তো আমি উঠাই দেই, আমি তো ওর তুলতে দেই না। আমি থাকলে আমি জোর করে হইলো আমি উঠাই দেই। হ্যাঁ আমি কিন্তু কইছি যে এটা আমি তুলে দেবো না, কাকুলি দেয় নাই, ও তুলা ফেলাইছে। এখন এটা কিছু করার আছে, তাহলে একটা কাম করি, আমি এটা আবার বাইরে নেই, নিয়ে আবার উঠাই দেই নাকি? ডাবল কাজ করো তাহলে এটা আরো বেশি ভালো হবে, যেন আপনি অনেক কাজের। হ্যাঁ আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই, এই জায়গাটা তুমি ইয়া করো। আর ওই দেখেন কাউসার কি করতেছে, এই কি করো দেখেন। কাউসারে সারাটা দিন কাদা পানি মাটি নিয়ে এই যে গাছে পানি দিচ্ছে, দেখছেন? গাছে মানে ফল ধরবে তো এই জন্য পানি দিচ্ছে গাছের গোড়ায়। ও কাজ করতেছে অনেক। ওই যে আবার গেছে আনতে, বলছে আর একটু আনি। মনে করেন এক ডাম পানি আছে না, এই এক ডাম পানির ভিতরে 1 ফোঁটা পানিও থাকবো না। হ্যাঁ ও প্রচুর পানি নষ্ট করে, পানি লারে, এই জন্য দেখবেন ওর সবসময় একটু একটু ঠান্ডা লাগেই থাকে, ঠিক না? হ্যাঁ